দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালি হাতে, থাকবে পরে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আপন ঝুরি করো ভারী, সময় যে আর নাই। মরণ পাখি দিলে রে ডাক, রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিবে, কেমনে ধরে রাখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। উপস্থিত যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় জামানপাড়া তেলিয়াবাদ কাটিহারবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও, আজিজ ও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে স্বল্প সময়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সামনে এই স্বল্প সময়ে আমি একটা বিষয়কে কেন্দ্র করে কথা বলবো, আর সেই বিষয়টির নাম হলো কবর। সেই বিষয়টির নাম হলো কবর। কবর চির সত্য,
কবরের ভয়ঙ্কর শাস্তি কিংবা আযাব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি চেষ্টা করে যে আমি জাহান্নাম থেকে বাঁচবো, চেষ্টা করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। পারবে কি পারবে না? পারবে। কেউ যদি মনে করে আমি জান্নাত যাব, চেষ্টা করলে জান্নাত যেতে পারবে। কিন্তু কেউ যদি বাঁচতে চাই যে জাহান্নাম থেকে, তাও বাঁচতে পারবে। কিন্তু কেউ যদি বলে যে আমি মরবো না, মরণ থেকে বাঁচবো, পৃথিবীর কেউ মৃত্যু থেকে বাঁচার মতন ক্ষমতা রাখে না। যে ব্যক্তিটা মরবে, যার মরণ আছে, তাকে একদিন কবরে যেতেই হবে। আপনি বলবেন মাওলানা, অমুসলিম যারা, গায়ের মুসলিম যারা, যারা গায়ের মুসলিম তাদেরকে কবরে দেওয়া হয় না। এই কি হয়েছে? এই ভাই, এই কি হয়েছে? কেন কি হয়েছে? ডিস্টার্ব হয়েছে? বসো। ডিস্টার্ব হবে না, আমি বলে দিচ্ছি। তুমি বসো, তুমি বসো, আমি বলছি। তো আজকে জালসাতে মাত্র 3টে স্ট্যান্ড দাঁড়িয়ে আছে। এক একটা গ্রামে 30টে 40টে করে স্ট্যান্ড দাঁড়াচ্ছে। জি ভাই, তো আমার কথা থেকে আপনারা অ্যাটেনশন হন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। কবরে যারা গায়ের মুসলিম তাদেরকে তো কবর দেওয়া হয় না। কবর দেয় আপনাদের দিকে না, তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়। তো কবর এমনই একটি জায়গা, কবরে যেতেই হবে। তাহলে যে লোকটাকে বাঘে খেয়ে নিল, ওর কবর কোনটা? যে লোকটাকে তিমি মাছে সমুদ্রে খেয়ে নিল, তার কবর কোনটা? যে লোকটাকে পুড়িয়ে দেওয়া হলো, তার কবর কোনটা? প্রশ্ন আসবে, আসবে না? আসবে। কবর কোন জায়গার নাম নয়, বরং কবর হলো একটা সময়ের নাম। মৃত্যুর পর থেকে নিয়ে কিয়ামতের দিন পর্যন্ত এই যে মাঝখানে দীর্ঘ টাইম, এই টাইমটাকে বলা হয় বারজাখী জীবন, কবরের জীবন। মাছের পেটে তোমার ওটাই কবর, তুমি রয়েছো বাঘের পেটে, ওটাই তোমার কবর। এই টাইমটাকে কবর বলা হয়, এই সময়টাকে কবর বলা হয়। আর সেই জায়গা থেকে পৃথিবীর কেউ বাঁচতে পারবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের সামনে দাঁড়াতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, এত কাঁদতেন, তার চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। কবর দেখতেন তো সাহাবীরা এতটা কাঁদতেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কাঁদতেন। কেন? কেন? হযরত উসমানকে বলা হচ্ছে আমিরুল মুমিনিন, আপনি কবর থেকে এত কাঁদছেন কেন? আপনি কবরের কথা শুনে এত কাঁদেন কেন? আপনি জাহান্নামের কথা শুনে তত কাঁদেন না, কবরের কথা শুনে যত কাঁদেন। হযরত উসমান বলেছিলেন, বন্ধু হ্যাঁ, আখিরাতের প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। যে কবরে বেঁচে যাবে সব জায়গায় বাঁচবে, আর যে কবরে বাঁচতে পারবে না সে কোনো জায়গাতেই বাঁচতে পারবে না। চলুন কবরে কি আছে, কি প্রশ্ন করা হয়, একটা একটা করে বলি। দেখেন, আমি বক্তব্য শুরু দিকেই দেখেন, এটাকে আপনাদের ভাষায় কি বলে? এক টপলা। টপলা বুঝেন তো? মা বোনদের কাছ থেকে দেখেন, অনেক টাকা পয়সা যা আছে আছে, এর ভিতরে সম্ভবত বদনা আছে, লটা, ওইখানে লটা আছে, টাকা পয়সাও মাশাআল্লাহ অনেক আছে। আমি মায়েদের জন্য দোয়া করি, আল্লাহ যেন মায়েদের জাযায়ে খায়র দান করে। আমরা বলি আল্লাহুম্মা আমিন। তো কবরের ব্যাপারে আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে, একটা একটা করে চলন বলে আপনাদেরকে বিশ্বনবী বলেন।
ইযা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। বিশ্বনবী বলেন, যখন কোন মাইয়াতকে কবরে দাফন করা হয়, যখন কোন মানুষকে কবরে সমাধি করা হয়, দাফন করা হয়, আতাহু মালাকানি, ওই ব্যক্তিটার কাছে দুইজন ফেরেশতা আছে। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর কোন সাধারণ মানুষদের মতন তাদের চেহারা নয়। ওই দুইজন ফেরেশতা পৃথিবীর মানুষদের মতন নয়। ওদের চক্ষুগুলো নীল জল 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 করে জ্বলবে, আর তাদের শরীর এত কালো, হাড়ির কালির মতন কালো কুচকুচে তাদের চেহারা। তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে। বিশ্বনবী বলেন, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, দুইজন ফেরেশতা ভয়ঙ্কর কালো কুচকুচে তাদের চেহারা, এইরকম ভয়ঙ্কর ফেরেশতা এসে তারা বলবে, ফায়াকুলানি, তারা দুইজন একসঙ্গে বলবে, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বলো তোমার রব কে, বলো তোমার দ্বীন কি, বলো তোমার নবী কে। বিশ্বনবী বলছেন, এই তিনটি প্রশ্নের উত্তর যে দিতে পেরে যাবে, ও সব জায়গাতে বেঁচে যাবে, ও জান্নাতে চলে যাবে, কিয়ামতের ময়দানেও বেঁচে যাবে। আর যে ব্যক্তিটা কবরে তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই লোকটা কোন জায়গাতে বাঁচতে পারবে না। এজন্য আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয় কবরকে। কবরের প্রশ্নকে তোমরা রেডি করে না। তিনটি প্রশ্ন, টোটাল জীবনটা তিনটা প্রশ্নের উপরে রয়েছে। আপনি বলবেন, মৌলভী সাহেব এই তিনটা প্রশ্ন তো আমার মুখস্থ আছে। আপনি বলবেন, মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই তিনটি প্রশ্ন তো আমার মুখস্থ আছে, আমি তো বেঁচে যাব। জি ভাই, মুখস্থ দিয়ে কবরে বাঁচার উপায় থাকবে? যদি মুখস্থ দিয়েই কবরে বাঁচা যেত, তাহলে ইনাদের মতন মৌলভী সাহেবেরা, মাওলানারা, এরা জান্নাতে রিজার্ভেশন বুক হয়ে যেত। কারণ মৌলভী সাহেবেরা তো কবরের প্রশ্নটা আগে মুখস্থ করেছে। ঠিক বললাম না ভুল বললাম ভাই? কবরে কোনোদিন মুখস্থ দিয়ে কাজ হবে না। কবরে মুখস্থ দিয়ে চলে না। কবরে ঈমান আর আমল, এই দুটির বিনিময়ে কবরের সওয়ালের উত্তর দেওয়া যায়। মুখস্থ করে কবরে কোন রকম বাঁচা যাবে না। আর যে ব্যক্তিটা কবরে বাঁচতে পারবে না, সব জায়গায় তার বিপদ হবে, কবরে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। মায়েরা বোনেরা আমার দিকে কর্ণপাত করে। হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস বলেন, যখন কোন মুমিন মুসলমানকে কবরে দাফন করা হয়, যখন কোন ঈমানদারকে কবরে দাফন করা হবে, ফেরেশতা এসে বলবে, বলো বলো বলো, মান হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি বলো। এই ব্যক্তি মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির চেহারা, নবীজির ফটো দেখাবেন ঈমানদার ব্যক্তিকে কবরে বলা হবে, বলো ইনি কে, ইনার সম্পর্কে তুমি বলো। ঈমানদার ব্যক্তি বলবেন, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন আল্লাহর ফেরেশতারা বলবে, মুমিন রে, তুমি দেখো জাহান্নাম কেমন দাও দাও করে জ্বলছে, জাহান্নাম দাও দাও করে জ্বলবে,
জাহান্নাম মুমিনকে দেখাবে, এরপরে জাহান্নামকে পরিবর্তন করে দেওয়া হবে, ওই জায়গাতে জান্নাত নিয়ে আসা হবে এবং ঈমানদার লোকটাকে ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা তোমার জন্য জাহান্নাম ছিল, তোমার থাকার জায়গা জাহান্নাম ছিল, যখন তুমি নবীজির পরিচয় দিতে পেরেছো, যখন তুমি নবীজির পরিচয় দিতে শিখেছো, নবীজির পরিচয় দিয়েছো, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য জান্নাত নিয়ে এসেছে। অতএব কবরে যে নবীজির প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওকে জাহান্নাম দেখানো হবে, ওর কবরে শাস্তি দেওয়া হবে। আর যে ব্যক্তিটা নবীজির পরিচয় দিতে পারবে, কবরে ওর কোনো চিন্তা রবে না, রবে না, থাকবে না। লোকটা যদি বেঈমান হয়, মুনাফিক হয়, কাফের হয়, কাফের লোককে কবর দিয়েছেন, কবর কবর কবর। আপনি যখন চলে আসবেন কবর দিয়ে, আমরা যখন কবর দিয়ে চলে আসি, এই কাফের বেঈমান তখন আমাদের পায়ের আওয়াজ কবর থেকে শুনতে পায়। এখন দুইজন ফেরেশতা তার কাছে এসে বলে বলো 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 ইনি কে, কে এই ব্যক্তি, মান হাজা রাজুলুন, এই ব্যক্তিটা কে তুমি বলো। মানে বেঈমান বেনামাজি কাফেরকে বলা হয় বলো, নবীজির ছবি দেখিয়ে বলা হয় তিনি কে তুমি বলো। খুব মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা ভাইয়েরা। বেঈমান তখন বলেন লা আদরি, আমি কিছু জানি না। বেনামাজি বলে আমি তাকে চিনি না। বেপরদা মহিলা বলেন আমি তিনাকে চিনি না, নবীকে আমি জানি না, নবী চিনতাম না। আল্লাহর ফেরেশতারা তখন বলে কেন কেন তুমি তাকে চিনতে পারোনি বলো, কেন নবীকে তুমি চিনতে পারোনি বলো। তুমি তো পাগল ছিলে না, তোমার ব্রেন ভালো, দুনিয়া বুঝেছিল, রাজনীতি বুঝতে, সংসার বুঝেছ, ব্যবসা বুঝেছ, তোমার ব্রেন খুব ভালো ছিল, এরপরে কেন নবীকে তুমি চিনতে পারো নাই। ফেরেশতারা আবার বলবে আল্লাহর বান্দা, ওরে বেনামাজি তুই বল, কোরআন খেতে কেন নবীজির পরিচয় দিতে পারো নাই। আজকের দিনে বেনামাজি যারা কবরে, বেপরদা নারী যারা কবরে রয়েছে, ফেরেশতারা বলবে কোরআন খেতে কেন নবীজিকে চিনলে না। ফেরেশতারা এবার লোহার হাতুড়ি নিবে, লোহার ডান্ডা নিবে, লোহার হাতুড়ি দিয়ে ওই বেনামাজি মুনাফিক, এই মুনাফিকের মাথাতে এত জোরে মারবে, এত জোরে মারবে, এত জোরে মারবে। বিশ্ব নবী বলেন বেনামাজি মুনাফিক কাফেরের মাথাতে এত জোরে মারবে, ওই মারার কারণে ওই কবরে লোকটা হাউমাউ করে 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 কাঁদবে, এত জোরে কাঁদবে। বিশ্ব নবী বলেছেন শুনে নাও, ওর কান্নার আওয়াজ তামাম পৃথিবী শুনতে পাবে, ইলিয়াবাদের মানুষেরাও শুনতে পাবে না, তামাম পৃথিবী শুনতে পাবে, কিন্তু শুনতে পাবে না মানুষ এবং জিন। মানুষ আর জিন ব্যতীত তামাম পৃথিবীর পশু শুনতে পাবে, গরু শুনতে পাবে, পাখি শুনতে পায়। কবরে যখন লোহার হাতুড়ি দিয়ে মারে, ওই লোকেরা হাওমাও করে 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 কান্দে, ওর কান্নার আওয়াজ গরু শুনতে পাবে, পাখি শুনতে পাবে, নদী নালা শুনতে পাবে, শুধু শুনতে পাবে না মানুষ আর জিন। মানুষ আর জিন ব্যতীত ওই কবরের শাস্তির আওয়াজ, কান্নার আওয়াজ গোটা পৃথিবী শুনতে পায়। অতএব যারা বেনামাজি হবে, মুশরিক হবে, কাফের মুনাফিক হবে, ওকে লোহার হাতুড়ি দিয়ে কবরে মারা হবে, ওর বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে
তোমারে জেনেছে খাটে কবর 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 হাইরে কবর গাহের খাট না জানি কখন আসিয়া যাবে হায় সে অজানা দেশের কবরে মানুষকে কঠিন শাস্তি দেওয়া হয়। এই জন্য কিছু কিছু উলামাদের ফতোয়া আছে যে কবরস্থানের আশেপাশে গরু বাঁধতে হয় না, গরু রাখবেন না, গরু ভয় খায়। কারণ কবরের শাস্তির আওয়াজটা শুধু মানুষ এবং জিন শুনতে পায় না, গরু বেঁধে রেখেছেন, গরু কবরের আওয়াজ শুনতে পায়। আপনি পান না, কিন্তু আপনার গরুটা পাচ্ছেন। এই জন্য কিছু কিছু ওলামা বলছে কবরের সামনে আশেপাশে গরু ছাগল এগুলো বাঁধতে হয় না, তারা ভয় খায়, কবরের চিৎকার আওয়াজ শুনতে পাই তারা। আপনি পান না, বলবেন মুলি সাহেব আমি যে পাই না, ওটা আপনি পান না, আল্লাহ আপনাকে পাওয়াবেন না। জি ভাই, এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। প্লেনে উঠেছেন, প্লেনে জাহাজে কেউ উঠেননি, জাহাজে জাহাজে উঠছেন, জাহাজের একটা লেডিস একটা মেয়ে বা কেউ সতর্ক করছে তোমাদের কাছে যাদের মোবাইল আছে মোবাইলকে ফ্লাইট মোড করে দাও, এরোপ্লেন মোড করে দাও, মানে টাওয়ার বন্ধ করে দাও। আর যদি এমনিও চালু থাকে, যখন 1000 1500 ফুট উপরে উঠে যাবে তখন আপনার মোবাইলে আর নেটওয়ার্ক পাবে, আর কথা বলে না পাবে, পাবে না। কিন্তু আপনারা জানেন না, ওই যে প্লেনটা উড়ানো হচ্ছে ওটা আবার নেটওয়ার্কের মাধ্যমে উড়ানো হচ্ছে। এটা জানেন? প্লেন যে উড়ছে, লোকো পাইলট যে রয়েছে এরোপ্লেনে, প্লেনের উপরে যে পাইলটটা কন্ট্রোল করছে জাহাজটাকে, ও এয়ারপোর্টের সঙ্গে সর্বাবস্থায় যোগাযোগ রাখছে, কম্পিউটারে চলছে, যোগাযোগ করছে, ফোনে কথা হচ্ছে। আচ্ছা এবার বলবেন মুলি সাহেব আমার মোবাইলে টাওয়ার নাই, ফোন হয় না, আর ওরা চালাচ্ছে ওদের মোবাইলে টাওয়ার হচ্ছে কেন? ওই রকম মজবুত পার্টস ওদের ওই মোবাইলে বা কম্পিউটারে আছে, ওদের কি দিয়েছে, কিন্তু আপনার মোবাইলে দেয়নি। তা আল্লাহর নবী বললেন কবরের আযাব গরু শুনতে পায়, ছাগল শুনতে পায়, পশু পাখি শুনতে পায়, আপনি পান না। আল্লাহ শোনার মতন ক্ষমতা ওদের দিয়েছে, আপনাকে দেয় নাই। কথা কি বুঝতে পারলেন? শুনেলেন মায়েরা? তাহলে প্রশ্ন কয়টা? প্রথম নম্বর মান রব্বুকা, বলো তোমার রব কে। দ্বিতীয় নম্বর মা দিনুকা, বলো তোমার দিন কি। তৃতীয় নম্বর ওমান নবিয়ুকা, বলো তোমার নবী কে। আমি একটা জানাজা দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, বিহারের মানুষ তো জানাজাতে যে লোকটা মরে গেছে ওকে যখন কবরে নামাচ্ছে, একটা বড় মুলবি সাহেব মাথায় 22 হাতের পাগড়ি বাঁধা আছে, ভালো করে দেখেন, একটা খাতা কলম নিয়ে লিখছে, মুলি সাহেবটা কবরে লাশ নামিয়ে দিয়েছে, এমন সময় লিখছে মান রব্বুকা, উত্তর লিখে দিচ্ছে, মা দিনুকা উত্তর লিখছে, তারপরে লিখছে ওমান নবিয়ুকা উত্তর লিখছে। এদিকে দেখেন, উত্তর লেখার পর এই কাগজ খানটা ওই লোকটাকে কবরে দিচ্ছে, কাগজ খানটাও কবরে ভরে দিয়েছে। আমি বললাম যে ভাই কবরের ভিতরে প্রশ্নের উত্তর লিখে দিলেন কেন? তো বলছে মুলি সাহেব আমাদের বড় মুলবি লিখে দিয়েছে, আমার বাপকে যখন কবরে প্রশ্ন করবে তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কে, এই যে কাগজ লিখে দিয়েছি, এই কাগজ দেখে দেখে ফেরেশতাকে উত্তর দিয়ে দিবে। আচ্ছা বলুন তো ভাই, একটু মুখ খুলে বলো, যদি কাগজ দেখে দেখে উত্তর দেওয়া যায় তাহলে নামাজ পড়ে কোনো লাভ আছে ভাই? এটা কথা বলে না, নামাজ পড়ে কোনো লাভ আছে? খালি জুয়া খেলো আর সুদ খাও, ঘুষ খাও, আর যখন কবরে যাবে বড় হুজুরকে 5000 পকেটে ভরে দাও, আর লিখে দিলে কাগজটা কবরে ভরে দাও, ওতেই তো বেঁচে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? আসলে এগুলো বদমাশি ছাড়া আর কিচ্ছু না। ঠিক বললাম না ভাই? তাহলে কবরে এগুলো দিয়ে বাঁচা যায় না, মুখস্থ করেও বাঁচা যাবে না।
এটার ব্যাপারে একটা গল্প শোনাই, উপন্যাস, কিছু জ্ঞান পাবে। উপন্যাসটা কি? এদিকে দেখেন, একটা ছেলে নাস্তিক, আল্লাহ মানে না, আল্লাহ মানে না, আর ওর মা হাজী সাহেবের বেটি। ওর মা বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ কিছু বুঝে না। ওর মা শুধু বুঝে কবর, খালি বুঝে কবর, খালি বুঝে কবর, কবর। তো ছেলে বাড়িতে এসেছে, মা বলছে বেটা জোহরের নামাজ পড়লে? তো ছেলে বলছে মা নামাজ পড়ে কি হবে? তার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? আবার রাতে ভাত খেতে গেছে, মা বলছে বেটা এশারের নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ে কি হবে, এশারের নামাজ পড়ে কি হবে? তো মা বলছে কবরে কি উত্তর দিবি? মানে ওর মা কবর ছাড়া কিছু বুঝে না। ভালো করে শুনেন, এটা একটা চুটকি, এতে জ্ঞান আছে। ছেলে এরকম খাতা কলম নিয়ে মসজিদের মুলবি সাহেবের কাছে চলে গেছে, বলি সাহেব আমার মা খালি কবর 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 করছে, আচ্ছা কবরে কি প্রশ্ন করবে বলেন তো? তো মুলবি সাহেব বলছে তিনটা প্রশ্ন করবে। ছেলেটা বলছে থামেন আমি লিখবো। এই আওয়াজটা বন্ধ করা যাবে না, এই আওয়াজটা বন্ধ করা যাবে না। বন্ধ ছিল আবার চালু হয়ে গেল। তো ঠিক আছে, তো আমি যে কথাটা আপনাদেরকে বলছি ঝিনঝিন করে বাজছে। তো মুলি সাহেব কবরে কি প্রশ্ন করা হবে বলেন? আমার দিকে দেখেন। তা মুলি সাহেব বলছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এদিকে দেখেন, ছেলেটা বলছে মুলি সাহেব থামো আমি লিখবো উত্তরটা কি আছে। লিখেছে রব্বি আল্লাহ দীনুল ইসলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তিনটা প্রশ্ন নাস্তিক সারা রাত পড়ে পড়ে মুখস্থ করেছে। তিনটা মুখস্থ করতে কতক্ষণ লাগবে ভাই? কতক্ষণ লাগবে? 10 মিনিটও লাগবে না। ও সারা রাত মুখস্থ করেছে। মুখস্থর পাওয়ার কত হবে ভাই? সকালবেলা নামাজ পড়েনি, ওর মাকে বলছে মাগে নাস্তা দে। তোর মা নাস্তা দেওয়ার আগে বলছে বেটা ফজরের নামাজ পড়লি? কেন মা নামাজ পড়ি কি হবে? তোর মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি? ছেলে দিবার বলছে মা শুনে নাও কি উত্তর দিবি। সারা রাতে যা মুখস্থ করেছে বড় মাকে বলছে নবীজি বলেছেন কবরে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, উত্তর দিব রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে আম্মা দীনুকা, উত্তর দিব দ্বীনুল ইসলাম। তিন নম্বর প্রশ্ন করবে ওমান নাবিয়ুকা, বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা এদিকে দেখেন, এদিকে মা এরকম শুকনো ঢোক গিলছে। ছেলে তো হাফেজ হয়ে গেছে রে ভাই। ছেলে এবার টেড়া করে আমার মার দিকে তাকিয়ে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? আমি তো মুখস্থ করেছি, তোর মুখস্থ আছে তো? মা বলছে বেটা রে কবরে কোনোদিন মুখস্থ দিয়ে কাজ হবে না। বলে কেন? কবরে যখন তুই যাবি রে বেটা, মুনকার নাকির ফেরেশতা যখন তোরা দেখবি আর কালো তার চোখগুলো যখন জ্বলজ্বল করে জ্বলবে, এরকম ভয়ঙ্কর চেহারা মুনকার নাকির ফেরেশতাকে যখন তোরা কবরে দেখবে রে, মুখস্থ বিদ্যা সব ভুলে যাবি। অতএব কবরে দুনিয়াতে মুখস্থ করে গিয়ে কোনো লাভ হবে না, হবে না, হবে না। যদি উত্তর না দেওয়া যায় কবরে কঠিন শাস্তি দেওয়া হবে, বাঁচার উপায় রবে না, থাকবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করছেন, শুনলেন মায়েরা বোনেরা বেটিরা শুনে নাও, একজন ইমানদার ব্যক্তিকে যখন কবরে রাখা হয়, আপনার বাবা নামাজ পড়তো, আপনার বাবা রোজা করতো, আপনার বাবা ভালো মানুষ ছিল, কবরে রেখেছেন। ফেরেশতারা আপনার বাবাকে এসে বলবে বলো 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 তোমাদের মধ্যে একজন নবী ছিল, তার নামটা কি তুমি বলো। ইমানদার ব্যক্তি বলবেন তিনি হলেন আখির পয়গম্বর, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ফেরেশতারা বলবে শোনো, এবার ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা আমরা জানতাম তুই
তুমি ভালো উত্তর দেবে। মুমিন লোককে ফেরেশতারা বলবে জানতাম তুমি ভালো উত্তর দেবে। এবার ফেরেশতারা বলবে কবর তুমি প্রশস্ত হয়ে যাও, কবর তুমি চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও। কবর মাত্র 1.5 হাত জায়গা চওড়া, ওই কবরকে মুমিনের কবরকে প্রশস্ত করা হবে, চওড়া করা হবে কতটা? বিশ্ব নবী বলেন 70 হাত কবরখানা চওড়া করে দেওয়া হবে। আর আল্লাহর ফেরেশতারা বলবে মুমিন তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও, তুমি কবরে ঘুমিয়ে যাও। লোকটা বলবে না আমি কবরে ঘুমাবো না, পরিবারের কাছে যেতে চাই। আল্লাহর ফেরেশতারা বলবেন তুমি বাসুর ঘরের মতন করে কবরে তুমি ঘুমিয়ে যাও, আজকে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু আপনার বাবা যদি বেনামাজি হয়, যদি লোকটা কাফির হয়, বেনামাজি হয়, কবরে ফেরেশতারা আবার তাকে বলবে বলো তোমাদের মধ্যে যে নবী ছিল তার নামটা তুমি বলো। কাফির বলবে আমি কিচ্ছু জানি না, আমি তাকে চিনি না। ফেরেশতারা বলবে জানতাম তুমি এরকমই কিছু বলবে। আল্লাহর ফেরেশতারা, আল্লাহ তখন কবরকে বলবে কবর রে তুমি তাকে শাস্তি দাও, তুমি তাকে শাস্তি দাও, আযাব দাও। কেমন করে শাস্তি দিবে? কবরের দুই দিকের মাটি ওই কাফেরকে পিষিয়ে দিবে, চেপে দিবে, পিষিয়ে দিবে। বলে কেমন করে পিষবে? নবীজি বলেন দুদিকের কবরটাকে এসে পিষিয়ে দিবে, পিষিয়ে এমন করে পিষবে ওই কবরের মাইয়াত যে কাফের রয়েছে ওর ডান দিকের হাড্ডিগুলো এইরকম বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ পাঁজরের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। কবরে তাদের কঠিন শাস্তি দেওয়া হবে, ওদের কবরে কঠিন আযাব দেওয়া হয়। ওতে বন্ধুরে কবরে যাওয়ার পূর্বে তোমরা নবীজির উত্তর রেডি করে নাও, তাহলে কবরে বাঁচতে পারবে না, উপায় কিন্তু রবে না। এর নাম কবর। আচ্ছা ভাই আপনাদের কি বিরক্ত লাগছে? আমি তেলিয়াবাদী এর আগে 2 বার এসেছি, তবে এখানে নতুন, এরা আমাকে ভালো করে চিনে না। আমি আদায় সব জায়গাতে করে দিই, সব জায়গাতে করে দিই, কিন্তু আমি আগে বয়ান করি তারপর আদায় করি। ভাই দূর থেকে এসেছি, আমি একটা মাঝখানে কথা মাপ চেয়ে নিয়েছি। আমাকে মাওলানাকে চিনা 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 মনে হতে 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 শফিক সাহেব আমার উস্তাদ হলো সম্পর্ক। এবার একটা গল্প মাঝখানে বলে দিই কি করে উস্তাদ হলো। তো আমি যেদিন মাদ্রাসাতে ভর্তি হয়েছিলাম ওই দিন একটা গাজাল বলেছিলাম, বুঝলেন? এই মাওলানা সাহেব আমাকে 5 টাকা দিয়েছেন, এটা আমার মনে আছে। তো কোন দিক দিয়ে তিনি আমার উস্তাদ হয়, যদি আমার কোনো ক্লাস ওনার কাছে ছিল না, কিন্তু আমাদের মাদ্রাসার উস্তাদ ছিল। তো মুখটা চেনা চেনা লাগছে। তো উনি কালিয়েচকে আমার শিক্ষক ছিলেন, আমাদের মাদ্রাসার শিক্ষক ছিলেন। কালকে ওখানে প্রোগ্রাম ছিল বরাবর ধানসি। তো যাই হোক, মাঝখানে অনেকটি কথা বললাম, অনেকেই কোরআন দান দিলেন, অনেকেই দেখেন মা বোনদের গলার মালা পর্যন্ত আমার কাছে এসে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। আর এদিকে এত হো হো করছে কেন? শিয়াল নাকি আজগুলো মানুষের মতন দেখতে, কিন্তু এরা মানুষ না, এটা অমানুষের বাচ্চা। এগুলো এর চেয়ে ভালো কথা আমি বলতে পারি না। ছি 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 ছি, এত সুন্দর জলসা হচ্ছে। আর যারা আছো এই পশ্চিম ধারে আপনার কি বলছে যে স্টেজের পিছনে হাল্লা হচ্ছে, আর এটা কি মেলা নাকি? যে ঘোড়া নিয়ে এসছে কমিটির লোককে চিন্তা করতে হতো, এটা তো মেলা নয়, এটা তো জালসা। হ্যাঁ, যারা ভলেন্টিয়ার আছো তোমরা এই ছেলে মেয়েদেরকে একটু রুকো, তারাকে ওখান থেকে সরাও, আর না হলে ওই চাটকাওয়ালা যে সার্কাস আছে ওটাকে বন্ধ করো। এটা জালসার তহিন হচ্ছে। জালসাটা সবারই, তোমাদেরও আমাদেরও সবারই। এটা কিন্তু সিস্টেমের নিয়মের সুন্নাতের খেলাফ কিন্তু। তাই আমি কমিটির যিনারা আরকান আছেন, মেম্বার আছেন, কমিটির সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, ওনাদের কাছে আমার গুজারিশ হবে, অনুরোধ হবে যে আপনারা এই চাটকাওয়ালা সার্কাসকে বন্ধ করুন। না হলে হয়তো স্টেজে মাওলানারাও মানে বিরক্ত হওয়ার কারণে জালসা ডিস্টার্ব হয়ে যাবে। যাই হোক,
তো যাই হোক, আপনারা যারা দায়িত্বশীল দায়িত্ব পালন করুন ভাই। এগুলো জালসাতে মানাই না। কত যে বলছি, আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, বলুন আল্লাহুম্মা আমিন। তো কবর নিয়ে কথা বলছিলাম, বেঈমানদের কবরে শাস্তি হয়। এবার মায়েদের একটা হাদিস শোনাই। হাদিসটি বুখারী মুসলিমের হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটা ইহুদিদের মেয়েটা ইহুদি, মুসলিম নয়, আমার কাছে এলেন। দাও। তো ইহুদিদের মেয়ে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, ইহুদিদের মেয়ে এসে আয়েশার কাছে আলোচনা করছেন কিসের ব্যাপারে? কবরের সম্পর্কে, কবর নিয়ে আলোচনা করছেন। আম্মা জান আয়েশা বলছেন, আমি অবাক, এটা ইসলামের শুরু। তিনি বললেন যে আমার জানাই নাই যে কবরে আযাব হয়। ইহুদিদের মেয়েটা শেষ যে কথা বলেছিলেন, আয়েশা, আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। আপনারাও বলুন আল্লাহুম্মা আমিন। আম্মা জান আয়েশা তিনি অবাক হয়ে গিয়ে বললেন, আমার জানা নাই যে কবরে শাস্তি হয়, আমি জানতাম না। মেয়েটি ইহুদি চলে গেল, আল্লাহর নবী বাড়িতে এলেন, আমি তাকে বললাম ঘটনা। নবী গো, ইহুদিদের মেয়ে দোয়া করে গেল, আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেয়, মাফ করে দেয়। নবী গো, কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হয়? আল্লাহর নবী বলেন, আয়েশা রে, আযাবুল কবর হক, কবরের আযাব সত্য আয়েশা, কবরের আযাব বড় সত্যি রে আয়েশা। মানুষ যখন কবরে যায়, মানুষদেরকে আযাব দেওয়া হয়, তাহলে কবরে যারা গুনাহগার পাপী মানুষ, তাদেরকে শাস্তি দেওয়া হবে, আযাব দেওয়া হবে, ওদের কোনো রকম উপায় রবে না। কেমন আযাব দেওয়া হয়? চলুন আর দুটি হাদিস আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী নাসার গোত্রের কোন এক বাগান দিয়ে যাচ্ছিলেন নবী মুহাম্মদ। হাদিসটির রাবী হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। নবী বলেন, আমি নাসার গোত্রের কোন বাগান দিয়ে আমি যাচ্ছিলাম। আমি যখন যাচ্ছিলাম, গাধার পিঠের উপরে ছিলাম। হঠাৎ করে গাধা আমাকে তার পিঠ থেকে ফেলে দিবে এইরকম লাফালাফি করতে লাগলো। আল্লাহর নবী গাধার পিঠ থেকে নেমে দেখলেন ওই জায়গাতে কয়েকটি কবর রয়েছে, 5টা 6টা কবর রয়েছে। ওই কবরের সামনে গাধা লাফাতে লাগলেন। আমি নবী মনে করলাম হয়তো বা গাধা আমাকে ফেলে দিবে। লক্ষ্য করলাম 5-6টা কবর। আমি লোকদেরকে বললাম, তোমরা বলো এই কবরগুলো কাদের কবর? যারা কবর রয়েছে তারা কেমন মানুষ ছিল? ওরা ঈমানদার না বেঈমান ছিল? বলো। লোকেরা বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা কবরে শুয়ে রয়েছে এরা প্রত্যেকেই মুশরিক অবস্থায় মারা গেছে, এরা প্রত্যেকেই কাফের মুশরিক হালাতে মারা গেছে। আল্লাহর নবী বলেন, লোক সকল শুনে নাও, আমি নবী, আল্লাহ আমাকে জানিয়েছে, তোমাদের জানাই না। কবরে মানুষদেরকে কঠিন আযাব দেওয়া হয়, কবরে মানুষকে কঠিন পরীক্ষায় ফেলা হয়, কঠিন ইমতিহানের মধ্যে ফেলানো হয়। আমি তোমাদেরকে বলছি, আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাবটা শুনিয়ে দাও, কিন্তু আমি দোয়া করি না কেন? মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার আব্বাকে কবর দিবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, কেউ তার মাকে কবর দিত না। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে দিত। এই কারণে বিশ্ব নবী বলছেন, আমি তোমাদের জন্য দোয়া করছি না, নচেত দোয়া করতাম, আল্লাহ পৃথিবীর মানুষদের কবরের আযাব শুনিয়ে দাও, কিন্তু আমি এই ভয়ের কারণে কবরের আযাব শোনাই না, দোয়া করি না। দোয়া করে দিতাম, মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, কেউ তার মা বাপকে কবর দিবে না, ভয়ে কবর দেওয়া।
এর নাম কবর। এর নাম কবর। এটা উপন্যাস শোনাচ্ছি, কবর কি ভাইটাল জায়গা। একটু আমার দিকে তাকিয়ে থাকেন ভাই, একটু তাকান। এই গ্রামটার নাম চামারপাড়া, তেলিয়াবাদ। চামারপাড়া, তেলিয়াবাদ। আমার দিকে দেখে, এই গ্রামের একটা লোক সকাল 5টার সময় বাজার যাচ্ছে, বাজার বুঝাবার জন্য বলছে। তো বাজার যাচ্ছে, তো ডান দিকে কবরস্থান আছে। ওই লোকটার ভাতিজা, ভাতিজা বুঝেন তো, ভাস্তা, ভাস্তা, ভাস্তা কবরস্থানে যে বসে আছে। তো লোকটা মনে মনে ভাবছে, তাহলে ওর দাদির কথা মনে হয় খুব মনে পড়েছে, ওই লিগা ভাতিজা কবরস্থানে এসে সারাদিন লোকটা বাজার করলো। সন্ধ্যাবেলা বাড়িতে আসছে, দেখছে ভাতিজা এখনো কবরস্থানে বসে আছে। চাচা এবার কোমর সোজা করে বলছে, ও ভাতিজাকে ডাকছে। ভাতিজা বলছে, বলেন চাচা খবর। বলে, খবর আমার লয়, তোর খবর বল। সারাদিন থেকে কবরস্থানে বসে আছিস কেন? তোর দাদির কথা মনে পড়েছে? ভাতিজা বলছে, চাচা বুড়ি মরে গেছে, ওকে খুঁজার লাভ আছে। এবার তাহলে দাদা, চাচা এবার বলছে, তাহলে তোর দাদুর কথা খুব মনে পড়েছে নাকি রে ভাই? না রে বাবু। ভাতিজা, বাবা ওই যে না চাচা, ও বুড়া বুড়িকে আর খুঁজা লাভ নাই, মরে গেছে, ওকে আর খুঁজা লাভ আছে। চাচা বলছে, আরে খ্যাপা, তাহলে তুই কবরস্থানে এসেছিস কেন? সারাদিন কবরস্থানে কি করছিস? চাচাকে এবার ভাতিজা বলছে, চাচা আমার একটা কম্বল হারিয়ে গেছে, তো চুরি হয়ে গেছে, কম্বলটা খুঁজবার লেগে আমি কবরস্থানে বসে আছি। চাচা বলছে, মার বচ্চ ফাইলাম বুঝছিস, তোর কম্বল চুরি হয়েছে, চামান পাড়াতে জালসা হচ্ছে, জালসার মেলাতে যা, ওঠে লোক আছে, ওকে জিজ্ঞাসা কর। আরে তেলিয়াবাদ চায়ের দোকানে যে বল, মার্কেটে বল, যেখানে 10টা লোক আছে ওখানে গিয়ে বল, কম্বল চুরি তারা করতেও পারে। কবরে যদি কম্বল খুঁজতে এসেছিস, কবরের লোক কি তোর কম্বল চুরি করেছে? ছাপা কোন জায়গা? তখন চাচাকে ভাতিজা বলছে যে, চাচা আমি খেপা লই, তুমি খেপা, তোমার বাপ খেপা। বলছে, কেন রে? বলে, চাচা চোর কম্বল চুরি করে যেখানে যাক না কেন, আমি মেন গেটে বসে আছি, ওকে একদিন কবরে আসতেই হবে। ঠিক বলেছে কিনা বল? ঠিক বলেনি? বলে, চাচা চোরের পেছনে ধরে লাভ আছে, আমি এমন জায়গায় দাঁড়িয়ে আছি, ওকে একদিন আসতেই হবে, কবরে আসবে না এরকম পৃথিবীতে কেউ হতে পারে না। কবরে কবরে আসতেই হবে। কবরে শাস্তি হবে কাদেরকে? এদিকে দেখেন, কাদের শাস্তি হবে, কাদের শাস্তি হবে না। আমি লম্বা আলোচনা দিতে পারবো না আপনাদেরকে, একটু পরে আমার মেন কাজে দিকে যেতে হবে, আপনারা আমার দিকে টেনশন হন। আল্লাহর নবী বলেন, এটা কবরের সামনে দাঁড়িয়ে বললেন, এই কবরগুলোতে শাস্তি দেওয়া হচ্ছে কেন কেন কেন? বড় কোনো কারণ নয়। এদিকে দেখেন বেটিরা, বোনেরা, ভাইয়েরা, দুটি কবর দেখে নবী বললেন, এই কবরে শাস্তি দেওয়া হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে। সাহাবীরা, তোমরা কি জানো কিসের কারণে শাস্তি দেওয়া হচ্ছে? বিরাট বড় কোনো পাপ করেছে? বলেন না। তাদের পাপগুলো কি? একটা লোক পেশাব করার পর ভালো করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করত না, পেশাব করার পর পানি নিয়ে ধৌত করত না, পবিত্র হতো না, এর কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে কবরে। ওদের পেশাব করে যারা পানি নেয় না, ওদের কঠিন শাস্তি কবরে দেওয়া হবে, উপায় কিন্তু রবে না। এখন অনেক মুসলমান ছেলে, এদিকে অনেক মুসলমান ছেলে জিন্সের প্যান্ট পরে আছে, রাস্তা ধারে দাঁড় হয়ে চেন খুলে মেশিন চালু করে দিচ্ছে, দিচ্ছে না ভাই? এরা কথা বলে না। পেশাব করবে মুসলমানের বাচ্চা, রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে, চেন খুলে একদম সাসসার করে সাবমার্শাল চালু করে দিয়েছে, ওকে যে পানি নিতে হবে আর হুঁশি হচ্ছে না। ঠিক বললাম না ভাই? ছি 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 ছি। পেশাব করে ভালো করে ধৌত করো, অন্যথায় দুনিয়াতে যা ক্ষতি হবে হবে, পরকালে কবরে শাস্তি হয় পেশাব করে পানি না নেওয়ার কারণে। দ্বিতীয় নম্বর কারণ, চুগলখোর। চুগলখোর বুঝেন কিনা?
গ্রামের কথা ওর কাছে, ওর কথা এর কাছে বলে দণ্ড লাগাতো, ঝামেলা লাগাতো। এই কারণে কবরে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। এবার শাস্তি হবে না কাদের, শাস্তি হয় না কাদের, এই কথা দুটি খুব মনোযোগ দিয়ে শুনেন। এক নাম্বার, বিশ্বনবী বলেন জুমার দিনে যদি কেউ মারা যায়, জুমার রাতে যদি কেউ মারা যায়, নবী বলেন ওই ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হয় না। কিন্তু খালি জুমার দিন বললেই হবে? ঈমান লাগবে, ঈমান। ঈমান বেঈমান কোনদিন নামাজ পড়তো না, জুমার দিন পড়ছে তার লিগে বেঁচে যাবে না। ঈমান থাকতে হবে। জুমার দিন মানে আর জুমার রাত মানে জানেন তো? জুমার রাত বলতে যেদিন জুমা পড়েন তার আগের রাত, কথা বুঝতে পারছেন? জুমার রাত মানে যেদিন জুমার নামাজ পড়েন ওর আগের রাত, যেটা ওটাকে বলা হয় জুমার রাত। আর জুমার দিন দিয়ে যেটা রাত পড়ে ওটা শনিবারের রাত, ওটা শুক্রবারের রাত নয়। যদি মারা যায় শাস্তি হবে না। আর শাস্তি হবে না কার? যে লোকটা শহীদ, শহীদ ব্যক্তিদের কবরে কোনো শাস্তি হয় না। শহীদ কারা? আল্লাহর রাস্তায় দিন বাঁচাবার জন্য যারা লড়াই করতে গিয়ে শহীদ হয়, জীবন চলে যায়, তাদের কবরে শাস্তি হবে না। শহীদের আরো 5-6 রকমের ভাগ আছে। আগুনে পুড়ে মারা গেলে শহীদের মর্যাদা পায়, পুকুরে পানিতে নদীতে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হবে, দেওয়ালে চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয়। শুধু তাই নয়, পেটের বড় ব্যথা, পেটের ভয়ঙ্কর রোগ নিয়ে যদি কেউ মারা যায় ওই লোকটাকে শহীদ বলা হয়। শুধু তাই নয়, মা বোনেরা, বাচ্চা জন্মের সময় প্রসব বেদনার কারণে যদি কোনো ডেলিভারির সময় কোনো মেয়ে মারা যায় ওই মেয়েটাকে শহীদের মর্যাদা দেওয়া হবে। ওদের যারা প্রকৃত শহীদ, ঈমান ছিল, আমল ছিল, এরকম শহীদ যারা মারা যাবে ওদের কবরে কোনো চিন্তা থাকবে না, কবরে তাদের শাস্তি হবে না, কবরে তাদের বিচার হবে না। ওতে মুসলমান ঈমান আনো আর শহীদের তামান্না গ্রহণ করো। এটা গুরুত্বপূর্ণ হাদিস বলবো, একটু আমার দিকে দেখেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী আনসার গোত্রের কারো জানাজায় গেলেন, আমার দিকে দেখেন। আল্লাহর নবী আনসার গোত্রের কাউরি জানাজায় গেলেন, জানাজার নামাজ হয়েছে কিন্তু কবর কমপ্লিট হয়নি, মানে বুঝতে পারছেন? কবর এখনো বাকি আছে, গর্ত করা হয়নি, কাজ চলছে। আমার দিকে দেখেন, এদিকে দেখেন, বিহারের মুসলমান আমার দিকে দেখেন। আল্লাহর নবী কবর খুঁড়ছে, ওর সামনে গিয়ে বসলেন। সাহাবীরা বলছেন আমরাও বসলাম। কি দেখেন, এদিকে এখানে, এদিকে যাও, পেছনে যাও, যাও পেছনে যাও। তো আল্লাহর নবী ওই কবরের সামনে গিয়ে বসলেন, সাহাবীরা বললেন আমরাও বসলাম। কেমন করে বসলেন? আজকে জালসার সময় বাদাম খাইছেন, বাদাম বাদাম। নদিয়ার লোকদেরকে মুড়ি বিলি করছে, মুড়ি। নদিয়া, পশ্চিমবঙ্গের নদিয়াতে সবাইকে এক টুকরা করে মুড়ি দিয়েছে, খা। বক্তা জালসা করছে, ওরা মুড়ি খেয়েছে। আর আপনাদের দিকে বাদাম, আরে বাদাম। সাহাবীরা রাসূলের সামনে বসেছে, সাহাবী বলছে আমরা এমন শান্ত হয়ে বসেছি, আমরা মানুষ না গাছ এটা পাখির বুঝার ক্ষমতা নাই। বলুন সুবহানাল্লাহ। মানে একদম চলাচল বন্ধ, হিলাহিলি বন্ধ, নড়চড় বন্ধ, গাছের মতন আমরা একদম স্ট্রং হয়ে গেছি। সাহাবী বলছেন পাখি বুঝতেই পারবে না যে আমরা মানুষ না গাছ। আর এদিকে দেখেন, আল্লাহ রাসূলের হাতে একটা কঞ্চি ছিল, কঞ্চি। আমার বাংলা বুঝতে পারছেন তো আপনারা? এরকম করে আমরা যখন খুব চিন্তিত হই এমনি দেখুন বসে বসে দাগ টান, তাই না? আল্লাহ রাসূল এরকম মাটিতে দাগ টানছে, সাহাবীরা বসে আছে। অনেকক্ষণ পর আমার দিকে দেখেন, আল্লাহ রাসূল মাথা চাড়লেন, মাথা চেড়ে বললেন ওরে আমার সাহাবীরা,
কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। রাবী বলেন, নবীজি এই কথাটা একবার নয়, দুবার নয়, তিনবার বলেছে, তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও। এজন্য মুসলমান নামাজ পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এরপরে দুরূদ পড়বেন, শেষ রাকাতের কথা বলছি, এরপরে দোয়া মাসুরা। কোন দোয়া মাসুরা? দুটি আছে, দুটি পড়ুন, না হলে কমসে কম একটা এটা পড়েন। কোনটা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাব। আল্লাহ, তুমি জাহান্নাম থেকে, কবরের শাস্তি থেকে, দুনিয়ার ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে তুমি আমাদের রক্ষা করো। কারণ বিশ্ব নবী যখন নামাজ পড়তেন, তিনি কবরের আযাব থেকে মুক্তি চাইতেন। বন্ধুরে আবার একে কবর বলা হয়। শেষ মোমেন্টে, চূড়ান্ত পর্যায়ে, এটাই আমার জন্য লাস্ট হাদিস মনে করেন, যে কোরআনের একটা আয়াত পড়ব। হাদিসটা এটাই শেষ হাদিস। হাদিসটা কি? হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মানুষকে কবরে রাখা হয়, মাঝখানে একটা কথা বলে নিই, কবরে প্রশ্ন করা হবে কটা? বলুন। তিনটা লয়, চারটা। চারটা করা হবে। কটা করা হবে? এই হাদিসটা প্রমাণ করব। তিনটা তো আছেই, মান রব্বুকা মা দিনুকা মান নবিকা, এর পরে যখন উত্তর দিবেন আরেকটা করবে। এগুলো তুমি বললে কি করে বলো? খালি বললে হবে না, কারণও বলতে হবে। দেখেন, যখন মানুষটাকে মাটি দেওয়া হয়, যেটা মাটি দিচ্ছে ওটা আত্মা নয়, ওটা হলো বডি, ওটা হলো দেহ। কবরে যেটা আমরা রাখি ওটা আত্মা না দেহ? কোনটা? দেহ। প্রাণ পাখি আগেই আল্লাহর কাছে পৌঁছে আছে, আজরাইল আত্মা নিয়ে আগে আল্লাহকে দিয়েছে। নবী বলেন, যখন কাউকে মাটি দেওয়া হয়, ফেরেশতারা এসে তার আত্মাকে তার ভিতরে ভরে দেয়। ফেরেশতারা এসে বলে, বলো 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 বলো, তুমি বলো ইনি কে? কে যিনি তোমাদের মাঝে নবী হিসেবে এসেছিল? লোকটা বলে, তিনি হলেন আল্লাহর প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা আবার বলে, কি করে তুমি উত্তর দিলে বলো, কি করে বললে বলো? তখন বলে, কিতাবে পড়েছিলাম, বিশ্বাস করেছিলাম, তাকে নবী বলে মেনেছিলাম। আসমান থেকে আমার আল্লাহ উত্তর দেয়, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে, আমার বান্দা সত্য বলেছে, ঠিক বলেছে। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এর কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ বলুন না? কবরে জান্নাতের বিছানা বিছানো হলো। আবার আসমান থেকে আল্লাহ বলেন, হে ফেরেশতা, এই লোকের শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতের গেট তার কবরের সামনে খুলে দাও, জান্নাত সে দেখবে, আরাম করবে। একটা লোক, এত সুন্দর তার চেহারা, এত সুন্দর তার সূরত, দেখতে মনে হচ্ছে জান্নাতের হুর। এরকম সুন্দর চেহারার লোক এসে বলে, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, আমি সুসংবাদদাতা, তুমি আমার কাছে সুসংবাদ গ্রহণ করো। লোকটা বলে, কে যে কবরে আছে? বারে, এত সুন্দর তুমি দেখতে, তুমি আবার সুসংবাদদাতা, আসলেই তুমি কে? এই উত্তরটা শুনে, আসলেই তুমি কে বলো তো? লোকটা বলে, যে সুন্দর চেহারা, ওই লোকটা বলে, আমি তোমার নেক আমাল, দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা করেছো, আমি তোমার সে আমল। এই জন্য মুলবিরা বলে, আমল হলো তোমার আসল সাথী। তুমি নামাজ পড়েছো, কবরে তোমার আমল বন্ধু হয়ে দাঁড়িয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কবর নিয়ে আলোচনা করতে গেলে কতক্ষণ লাগবে? আবু বকর নিয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন,
একদিন জুমার নামাজ পড়ছিলাম, বিশ্বনবী খুতবা দিচ্ছিলেন। বক্তাকে বলুন, বক্তাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেদিন কি বিষয়ে বক্তব্য রাখলেন নবী মেম্বারে? আসমা বলছেন নবী সেদিন কবর সম্পর্কে আলোচনা করছিলেন। মুমিন মুসলমান মসজিদের ভিতরে হাউমাউ করে করে কাঁদছিলেন, হাউমাউ করে করে কাঁদছিলেন। এর নাম কবর, এর নাম কবর। কবর থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে, কবর থেকে আপনাকে আমাকে বাঁচতেই হবে। এই জন্য সকাল সন্ধ্যা নয়, 5 ওয়াক্ত নামাজ যখনই আপনি পড়বেন আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইবেন। কারণ কবর এমনই একটি জায়গা, যেই জায়গাতে দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়া হয় না। একটা উদাহরণ দিব, ভাইজান চলে যাবেন না, ভাববেন আব্দুর রহমান তুমি তো বক্তব্য রাখলে এরপরে আর বক্তা নাই। না, আমার পরেও বক্তা আছে, মাওলানা মনিরুল ইসলাম ফাইজি হাফেজাহুল্লাহ, তিনি আসবেন আমার পরে, তার হক আদায় করতে হবে। এই উদাহরণটা দেই, কবর বারবার চান্স দেয় না, এক চান্সে পার করতে হয়। ঠিক বললাম না? আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের দেশে কি বলে, মেট্রিক বুঝেন না মাধ্যমিক বুঝেন? দুটাই বুঝছেন। কোন ছেলে যদি মেট্রিক পরীক্ষাতে ফেল করে যায়, আমাদের দেশে মেট্রিক বলে, মাধ্যমিক বলে না। কোন ছেলে যদি 2024-25 সালে মেট্রিকে ফেল করে যায়, মাধ্যমিকে 26 সালে আবার পরীক্ষা দিতে পাবে, পাবেন? 26 সালে ফেল করলে 27 সালে আবার দিতে পাবে। কিন্তু বলুন, সরকার মাধ্যমিকের যে প্রশ্ন কোশ্চিন, ওইটা গোপন করে রেখেছে না প্রকাশ করে দেয়? কি করে? গোপন, গোপন, কাউকে দেখাবে না। আরে যদি দেখিয়ে দেয় যেটা মরা পচা বেকার, ও ফার্স্ট ডিভিশনে পাস করবে, করবে না? এজন্য সরকার গোপন রাখে। কিন্তু মাধ্যমিকে যদি কেউ একবার ফেল করে, দুবার ফেল করে, তিনবার, বারবার চান্স আছে, আছে না? না একটু হ্যাঁ না বলুন। কিন্তু কবরের প্রশ্ন, এই কবরের প্রশ্ন বিশ্বনবী গোপন করে রেখেছে না প্রকাশ করেছে? প্রকাশ করেছে। কিন্তু কবরে যদি কেউ বলে যে আল্লাহ এবার পারলাম না, আরেকবার এসে উত্তর দিব, সুযোগ পাওয়া যাবে? হবে না। এক চান্সে আপনাকে আমাকে পার হতে হবে, এক চান্সে আমাকে আপনাকে পাস করতে হবে। তাহলে তিনটা প্রশ্নের মধ্যে মান রব্বুকা, যে আল্লাহকে বন্ধু বলে মেনে নেবে, সে বলবে আমার রব আল্লাহ। এগুলো একটা একটা করে বলতে গেলে অনেকক্ষণ লাগবে, আমি সময় নষ্ট করব না। দ্বিতীয় নম্বর, তোমার দিন কি? আমার দিকে দেখেন, দিন কাকে বলে আমার দিকে দেখেন। দিন এক কথায় বুঝে নেবেন, আল্লাহর হুকুমকে রাসূলের তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আল্লাহর হুকুমকে নবীর তরিকায় মানার নাম হলো দ্বীনুল ইসলাম। আর তিন নাম্বার, ওমান নবিয়্যু, তোমার নবীকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, নবীর আদর্শ মোতাবেক যারা দুনিয়া যাপন করেছিল, চলেছিল, সেই লোক বলবে আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, সেই কঠিন কবরে বাঁচার জন্য আপনারা যতগুলো মানুষ আছেন, অনেকেই দান করেছেন, অনেকেই বাকি আছেন। আমি সেই আপনাদের ভাই, সেই কবরের জায়গার, সেই কবরে বাঁচার জন্য, কাল কবরে আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। সেই কবরে সাপ বিচ্ছু থাকবে, কঠিন বড় বড় সাপ থাকবে, কবরে আপনাকে কামড়াবে, ছবল দিবে। সেই কবরের আযাব থেকে বাঁচার জন্য এখানে যেটি মানুষ আছেন, উঠে যাবেন না। আমি আপনাদের এই মাদ্রাসার জন্য একটু হাত বাড়াবো, সেই কবর বাঁচার জন্য, কবর আপনি আল্লাহর মেহমান হওয়ার জন্য, জান্নাতের পোশাক পরার জন্য, আর কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। এখানে যেটি মানুষ আছেন, আমি জানি না কার মনে কি আশা আছে। কেউ দিবেন 5,000 টাকা, কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 20,000 টাকা, কেউ দিবেন 1,000 টাকা। সেই কবরে বাঁচার জন্য আপনাদের কাছে একটু হাত বাড়াতে চাই। আপনারা যারা আছেন, 11টা বাজতে চলে পার হয়ে গেল, আপনারা যারা উপস্থিত আছেন, আমি একজন মানুষের কাছ থেকে নিব 10,000 টাকা, একজন মানুষের কাছ থেকে নিব 5,000 টাকা। আমি আপনাদের দিনী ভাই, মুসাফির মানুষ, আমি আপনাদের জন্য একটু দোয়া করব, একটু আপনারা আসুন। জাহাঙ্গীর ঠিকাদার সিকরনা, পশ্চিমতলা, উনি এখানে নাই, দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। জাহাঙ্গীর ঠিকাদার, পশ্চিমতলা সিকরনা, তিনি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়ে গেছেন।
যদি চেহারাটা দেখতে পারতাম, আমি 10,000 চেয়েছি প্রথম দাতা, আমি তার সঙ্গে একটু মুসাফা করতাম, কিন্তু হয়তো বা আমার নসিবে তিনার চেহারা দেখা নাই, তাই হয়তো চলে গেছেন। রব্বুল আলামিনের কাছে দোয়া করি এই জাহাঙ্গীর ভাইয়ের দান যেন আল্লাহ কবুল করেন, বিনিময় যেন কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ভাইজান, আমি 5,000 টাকা আর 10,000 টাকা করে চেয়েছিলাম, আমার জাহাঙ্গীর 10,000 টাকা দিয়ে গেছেন। আপনাদের ভিতরে যারা আছেন, নিজের মা মরে গেছে কবরে আছে, নিজের বাবা মারা গেছে কবরে আছে, একটু উঠে আসুন, আমি আপনাদের দিনী ভাই একটু দোয়া করে দিয়ে যাই। আমার নানা দাড়িগুলো পেকে গেছে, দেখেন 500 টাকা দিলেন, একটু মুসাফা করেন। এই গ্রামে বাড়ি তো? কোথায় বাড়ি? লাভা। লাভা থেকে আমার নানা, কি নাম? বিনা নামে বলে দিলাম, বেনামিতে 500 টাকা অন্য গ্রাম থেকে দিয়েছেন। আপনারা উঠবেন না, মাদ্রাসার জালসা আপনারা তো জানেন যে কিছু আদায় হবে, অতএব ধৈর্য হারা হইলে হবে না। পরবর্তী বক্তা আসবেন 11:30টার মধ্যে ইনশাআল্লাহ, অতএব আপনারা আসুন। এখানে নাই, ওরা উনিও চলে গেছেন। মুশরাফুল হক মানে নেতা এবং ঠিকাদার, মানে রাজনীতিও করে আবার ঠিকাদারের ব্যবসাও করে। 5,000 টাকা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমার ভাই মুশরাফুল কোথায় গো ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। 1,000 টাকা দেখো, আল্লাহ নাম বলিল না, আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না, বিপদ আপদ হতে উদ্ধারিয়ে নেবে, এই দান কবুল আল্লাহ তুমি যে করিবে। ইকবাল ভাই আমার 1,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। মাবুদ, এই যে আপনাদের একটা গলার মালা, আর এই যে দেখেন লোটা বদনা, আপনারা যারা মা বোনেরা এসেছেন, আপনারা এরকম একটা করে মালা, একটা করে পায়ের তোড়া, না হলে একটা করে আংটি দেন। আর যারা আপনারা বদনা দিবেন, দাদি নানি মা বাপ মরে গেছে, আপনারা সোনা গয়নাগুলো দিয়ে পাঠান, একটু আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। জানি না কোন বোন একটা মালা দিয়েছেন, আল্লাহ তুমি সেই বোনকে ফাতেমার মতন কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা 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 আচ্ছা, কি নাম ভাই? আব্দুর রহিম। আল্লাহর প্রিয় নামের মধ্যে এটা একটা, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মাশাআল্লাহ। তো আপনি কতটি কি বলছেন? আব্বা মারা গেছেন, আব্বা মারা গেছেন আব্দুর রহিম, তিনি ব্যবসা করছেন, তো 200 টাকা দিয়েছেন, আর 5,000 টাকা তিনি পরে দিবেন। তো ছেলে মেয়ে কটা আপনার? 3টা ছেলে, আর 3টা মেয়ে কটা? ছেলে 2টা, মেয়ে 1টা, তাহলে 3টা, আর স্বামী স্ত্রী 2টা, তাহলে কটা হলো? 5টা, আর বাবা মা 2 জন, তাহলে কয়জন হলো? 7 জন। তাহলে হিসাবে 7,000 টাকায় পাই আমরা। মনে হয়েছে ওইরকমই না? আলহামদুলিল্লাহ, একটু হাত ধরে 7,000 টাকায় করে দেন। আলহামদুলিল্লাহ, আব্দুর রহিম ব্যবসা করেন, সবার জন্য 7,000 টাকা বাকিতে লিখে দেন। 200 টাকা নগদে দিয়েছেন, এটা জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, মুসাফা করেন। আল্লাহু আকবার। মাখনাতে গত বছর লস হয়েছে, নাম কি আপনার? আনারুল হক। আচ্ছা, গত বছর মাখনাতে লস হয়েছে, এবার কিন্তু লাভ হয়েছে। তো 500 টাকা দিচ্ছেন, বাকিতে কতটি করবেন বলেন? মাখনার ব্যবসায়ী দেখেন, এদিকে তাকান, একদিকে দেখেন, আমাদের দিকে। ব্যবসাতে এবার অনেক লাভ। আনারুল ভাই, আল্লাহ নারাজ হয়ে যাবে ভাই, আল্লাহ ব্যবসাতে বরকত দিয়েছেন, আবারও হয়তো আল্লাহ আরো ব্যবসাতে বরকত দেবেন। তো আপনি একটু মনটা বড় করুন। আরেকজন দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ। আনারুল ভাইয়ের কাছে আমি একটু আবেদন করছি, 500 টাকা 1,000 টাকা হয়ে গেল। আনারুল হক, মায়েদের কাছ থেকে দেখেন একটা আংটি পেলাম, মাশাআল্লাহ। আতাউরের মা নাক ফুল দিয়েছে প্রায়
আর 3টা নাকের গয়না দিয়েছে সোনার, এবং একটা বদনাও দিয়েছে, আরো কিছু দিয়েছে। যাই হোক, তো তিনি আর মায়েদের কাছ থেকে একটা আংটিও পেলাম। তাহলে একটা মালা, একটা আংটি, আর নাকের সোনার কয়েকটা ফুল এসেছে। জাযাকাল্লাহ। এগুলো নেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। কি নাম ভাই? মুকিম। মাশাআল্লাহ। বাড়ি কোথায়? ছেলে মেয়ে কয়টা আপনার? বিয়ে হয়। আল্লাহু আকবার। এর লিগে দোয়া একটা হাইন্ডা করে করতে হবে। জি, তো কট্টি দিয়েছেন ভাই 20,000 টাকা। আল্লাহু আকবার। এখনো বিয়ে শাদী হয়নি, তেরা গুজুর করে বলছে যে 1 লাখ টাকাও দিতে পারবে। আরে খাওয়ার লোকই তো হয়নি। যখন বিয়ে শাদী হবে, ছেলে পিলা হবে, আল্লাহ বরকত দিবে, খাওয়ার লোকও বেড়ে যাবে। তো আমি চাইছি যে আমার এই ভাই মুকিম, আমার একটা দোস্ত আছে, মারার হয়তো মনে আছে, আমাদের সাথী ছিল আব্দুল মুকিম। তো আমার একটা দোস্ত সাথী আছে মুকিম নাম, এটাও আমার দোস্ত মনে করছি। তো ভাইয়ের কাছে আমি হাফ সেঞ্চুরি করব। আপনারা একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেন তাকে কবুল করেন। একবার বলুন আল্লাহুম্মা আমিন। দোস্ত হিসেবে আমি হাফ সেঞ্চুরি করব। 50,000 টাকার একটা আবেদন আপনার কাছে করছি। এটা আলহামদুলিল্লাহ বলতে হবে। আলহামদুলিল্লাহ। এটা জোরে তাকবীর দেন ভাই, এত দুর্বল কেন আপনারা? নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার অমিতা দেখো মুকিম গো ছিল কি ছিল না, দেখো এখানে দান দিয়ে গেল 20,000 নগদে 33,000 বাকি। আল্লাহ তুমি ঈমানদার করে দাও খাঁটি। আমি বন্ধু আব্দুর রহমান দুয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনে মতো। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। এই ভাই ওর যা মানে ঠিকাদার, তাই তো? আচ্ছা, বাইরে ওর লেবার যারা থাকে, ওরা 53,000 টাকা, 253,200 তিনি একাই ফিফটি করে দিয়েছেন। প্রায় ইনার কাছ থেকে প্রায় 1,03,200 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ যারা কাজ করে তারা দিয়েছে। আল্লাহ গো, তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। সবাই একটু দোয়া করে বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ভাই তুমি দিলা, তোমার নাম দিলদার। দিলদার, দিলদার একটা ছোট ছেলে মানে মোটামুটি যুবক হতে চলেছে। দেখেন, দ্বিতীয় নম্বর একটা আংটি দিল। মা জননীরা, 2টা আংটি পেলাম, একটা মালা পেয়েছি, নাকের ফুলও পেয়েছি। মুক্তার আলম 200 টাকা তেলিয়াবাদ হইতে। মাশাআল্লাহ। আর কোনো মা নাই, আর কোনো বোন নাই, একটা করে গলার মালা দিবেন। আর একটা করে এদিকে সামনে আসুন ভাই, একটু সামনে আসুন। আচ্ছা, এখানে কিছু নাম আছে, আলমগীর হয়ে গেল। আচ্ছা, মাশাআল্লাহ। কি নাম ভাই? আশরাফ। দেখতেও একদম মনে হয়েছে হ্যান্ডা কবি জোহার। গ্রামে ডাক্তারি করেন না বাইরে? কাটিহারে। তো কি নাম আপনার? আশরাফ। ছেলে মেয়ে কয়টা? বিয়ে হয়েছে, ছেলে পেলে হয়। আল্লাহ দিক, আল্লাহ যেন বাড়িতে ভালো একটা নেক সন্তান দেয়, বলুন আল্লাহুম্মা। তো ডাক্তার মানুষ ভাই, আপনারা সম্মানিত মানুষ, আপনাদের যদি হাত ধরে বলতে হয় তাহলে অপমান করবেন। তো অপমান করা আমার উদ্দেশ্য নয়। দিনের কাজ মাদ্রাসা, এই জন্য সহযোগিতা হবে, একটু বাড়িয়ে দিতে হবে ভাই। আর 500 টাকা করবেন, আর বেশি করা যাবে না। আমি চাইছিলাম যে 5,000 টাকা হবে। 5 আশরাফ ভাই, 5,000 টাকা আমারও তো মন চাইছে। অসুবিধা হবে? আচ্ছা দেখেন ভাই, এরা 5,000 পারবে না বলছে, কিন্তু আমি একটা কথাই বলবো, 5 না পারবেন, আপনার কথা চলবে না, এদের চলবে না। 2,500 টাকা আপনাকে অবশ্যই দিতে হবে। 5,000 এর অর্ধেক বলুন আলহামদুলিল্লাহ। না, 2,500 5 এর অর্ধেক করেছে ভাই। 5 এর 500 দিয়েছেন, 2,000 টাকা পরে দেবেন। এবার আলহামদুলিল্লাহ বলেন ভাই, পারবেন না? ঠিক আছে, আলহামদুলিল্লাহ হয়ে গেল 2,500 টাকা। 2,000 বাকিতে 500 নগদে। জাযাকাল্লাহ আশরাফ ভাই, আল্লাহ 2,500 টাকা। আল্লাহ তুমি ভাইয়ের দানকে তুমি কবুল করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাতা পিতা যারা যেখানে আছে আল্লাহ ভালো রাখো, সুস্থ রাখো, বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, বাহির গ্রাম থেকে মা বোনদের অন্য গ্রামের দেখেন, একটা এটাকে হাতা বলে, কচ্ছুল বলেন, যাই বলেন, আর একটা স্টিলের সম্ভবত বাটি আছে, কাঁসার বাতিল আছে বা বাটি আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন্না।
ইলাইহিন্না আল্লাহ তোমার বান্দি দেখো কাসার জিনিস দান কবুল করিয়া নাও তুমি রহমান ও বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ আমিন আমিন আমিন। আচ্ছা আনারুল হক আব্দুল এটা হয়ে গেছে হ্যাঁ? আচ্ছা মোহাম্মদ মুকিম এটা হয়ে গেল হয়েছে। আচ্ছা রিজওয়ান রিজওয়ান ভাই আতাউর রহমান। আচ্ছা আলম ভাই এটা কি আছে বারিক। আচ্ছা বারিক আর আলমগীর তাহলে আলমগীর বারিক আলম আতাউর রহমান রিজওয়ান এগুলো হয়ে গেছে। আচ্ছা যাদের নাম বললাম আলিম যাদের নাম বললাম আপনারা একটু আসুন একটু স্ত্রী দেখা করে যান। ভাই আমার মা জননীরা আজকে অন্য দিনের তুলনায় সোনা গয়না কম, আপনারা একটা করে আংটি দিয়ে পাঠান, অন্তত একটা হাত পূরণ হবে। দুইটা আংটি পেয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর যদি তিনটা আংটি দেন তাহলে এক হাত পূরণ হবে। মা জননীরা যারা এসেছেন একটু দিয়ে পাঠান। ওটা হয়ে গেছে। জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন। জাগো জাগো তেলিয়াবাদের মুসলমান। আপনারই ভাই আব্দুল মালিক 1000 টাকা দিয়েছেন। বাবা মারা গেছে, বড় ভাইও মারা গেছে, আব্বা এবং বড় ভাইয়ের জন্য 1000 টাকা। আব্দুল্লাহ মালিক ভাই আমার 1000 আদান কবুল করিয়া নাও তুমি রহমান। বাবা জান্নাই দেখো দুনিয়া মাঝার উদ্ধার করিয়া নিও কবর মাঝার। বড় ভাই তার সঙ্গে বিদায় নিয়েছে, এই দান আল্লাহ তুমি কবুল করিও আমিন আমিন আমিন। শোনো তেলিয়াবাদের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। শোনো তেলিয়াবাদের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। বলে গেছে নবী যৌতুক প্রথা সবই বিলকুল হারাম। শোনো তেলিয়াবাদের মুসলমান, যৌতুকের লোভে হারায় না ঈমান। জিয়ামারি খুরশেদ আলম 1000 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহু ইয়াক। সাহাবুল তেলিয়াবাদ হইতে দেখো 500 দান কবুল করিয়া নাও। ওটা নাকি চলে গেল যে সাহাবুল ভাই আর 500 করে 1000 টাকা করে লিখে দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ। সাহাবুল ভাই দেখো তেলিয়াবাদ হইতে 1000 টাকা দিল মাদ্রাসা বানাতে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনোমত আমিন আমিন আমিন। সিঙ্গেলপুরের খালেক 200 টাকা। জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহু হাইয়াকাল্লাহ। আল্লাহ 100 টাকা দান করেছে আল্লাহ, যে আশা যে উদ্দেশ্যে দান করেছে মাওলা তাদের আশা উদ্দেশ্য পূরণ করে নাও আল্লাহ গো। জীবনের গুনাহ খাতা মার্জনা করে দাও আমিন আমিন আমিন। ভাই অনেকেরই নাম বললাম, একটু আসেন। আলম ভাই আসেন, তারপরে রিজওয়ান ভাই যাদের নাম বললাম আসেন। আব্দুল সাবিরুল তেলিয়াবাদ কি আপনি? সাবিরুল তেলিয়াবাদ থেকে 500 টাকা। আল্লাহুম্মা আমিন। বেনামিতে একটা আচ্ছা 5টা আছে না? বেনামিতে দেখেন 5খানা চাঁদির আংটি দিয়ে পাঠিয়েছেন। তাহলে আগে ছিল 2টা আর এখন হলো 5টা, তাহলে 7টা হয়ে গেল। তাহলে আমার যেহেতু এখনো টাইম শেষ হয়নি, মনে হচ্ছে তাহলে 10টাই পূরণ হবে। একজন মানুষের 2 হাত পূরণ হতে বাকি আছে 3টে, তাহলে 7খানা আংটি হয়ে গেছে। লাল মোহাম্মদ তেলিয়াবাদ থেকে 500 টাকা। খিরদার টলা ডাক্তার হিসামউদ্দিন সাহেব 1000 টাকা। কোনটা ডাক্তার ভাই আপনি?
এটা আলমগীর, এর সামনে আসুন ভাই, আপনার নাম বলছিলাম, একটু সামনে আসুন। তো আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে যে আবেদন আমি করেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে মাশাআল্লাহ, না আংটি তাইলে 5টা নয় 4টা ছিল, এর আগে 2টা ছিল, এখন 4টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলমগীর যে নাম বললাম ওটা নাকি মাখনার পাইকার, কিছুই করেন না, কিছু করেন না, তো আপনি তো ভালো লোক জি ভাই, যার কোনো কাজ নাই কাম নাই, নো টেনশন ডু ফুর্তি নাকি ভাই। তো ভাই আলমগীর ভাই একটু এদিকে তাকান, মুখখাটা দেখান, মেয়ে মানুষ মুখ ঢাকবে, বেটা ছেলে মুখ ঢাকতে হয় না। 4টা যে দেখতে পাচ্ছি ভাই, ও আগের 2টা ছিল তো না, ওইটা ডাবল দিয়েই তো 5-6টা হয়েছে, আগের 2টা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে ঠিক আছে, জাযাকাল্লাহ, যাও। হ্যাঁ 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 হ্যাঁ। যে শুনবে ও তো ভয় খেয়ে যাবে, জি, যেমন ও মনে হয় চুরি করলে হয় মাঝখান থেকে। জি জি ঠিক আছে, 7টা 5টা হয়ে গেছে। শুনেন শুনেন ভাই, এ আলমগীর ভাই, এদিকে, আচ্ছা দান দিয়ে না, জান চলে যান তো, জান তো দিতে হবে, চলেন তো। এটা দান করবেন, মনটা বড় করতে হবে ভাই, হুজ্জুতি করে দান হবে। যে ব্যবসা করেন, ব্যবসা করছি বলছি তো, বুঝে ব্যবসা করি না। আল্লাহ, কি নাম ভাই আপনার? ইয়াজদানি। 10 বস্তা সিমেন্টের দাম কত হয়েছে? এগুলো সব মাইক, আল্লাহ, 2500 টাকা, ঠিক আছে যা দিয়েছে লিখে দেন। আলমগীর ভাই 2500 টাকা। আর আপনার নাম কি বললেন বলেন ভাই? ইয়াজদানি। কয় ব্যাগ? 10 4 কত হয়েছে? 4000 টাকা। না শুনেন ভাই, 15 ব্যাগ করেন, 15 আলহামদুলিল্লাহ, 15ই লিখে দেন। নারায়ে তাকবীর। ইয়াজদানি ভাই 15 ব্যাগ সিমেন্ট, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাইলে মা বোনেরা 7 খানা আংটি হয়ে গেছে, আল্লাহ যেন তাদের দান কবুল করে। কি নাম? কি নাম? এটাও আসেন, এদিকে আসেন। এটা কি নাম ভাই? আসাদুল, আসাদুল্লাহ, মাশাআল্লাহ, আসাদুল্লাহ। তিনি 3000 টাকা বলেছেন। ছেলে মেয়ে কটা আপনার? একটা ছেলে, মেয়ে নাই? মেয়ে একটাই, মেয়ে না ছেলে? মেয়ে হয়নি, ছেলে একটাই। আচ্ছা আরো হবে আল্লাহ দিক। জি ভাই, মেয়ে একটা দেওয়া দরকার আছে না? আচ্ছা 3000 টাকা বলছে তো, ডাক্তার মানুষ বেশি বাড়াবাড়ি করে 10 বলছে, ভালো কামাই, গরুর ডাক্তার নাকি? আল্লাহ, আমার পানি ভরে ইনজেকশন করে দিয়েছে ভাই সব। তো না না শুনে, একজন আমার কাছে 7000 টাকা দিয়েছেন, আব্দুর রহিম, ওর জোড়াটা হবে না ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 7000 টা আব্দুর রহিমের জোড়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আসাদুল্লাহ 7000 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন। আর দেশে 100 টাকা দান কবুল করে নাও তুমি, বাক সুবহানাল্লাহ। দিব কত এদানিকে দিও মাও তোমার মনের মতো। মা বোনেরা কত, আচ্ছা মেয়েদের দিয়ে গামছাটা ছাড় যাবে না, একটু জান পাড়ান। আমি বয়ান করছিলাম তখন মেয়েদের দান এসেছে, এখন একবার জান মুকিম। আচ্ছা বলছি, গাজা শুনতে যে মুকিম শোনাচ্ছি। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ওকে চাইরে লিয়ে আসছে কিনা? জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। আব্দুল লতিফ, আব্দুল লতিফ 100 টাকা 25 কিলো ধান। আর একজন দিয়েছেন 500 টাকা, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। স্ক্যানার আছে নাকি আপনাদের? যারা অনলাইনে দিবেন, ফোন পে, গুগল পে, পেটিএম, তারা ওই স্ক্যানারে দেন। কোথায় লাগা আছে স্ক্যানার? এর সামনে আছে, ওই যে একটা মনে হয়ে আছে। তো আপনারা দেন ইনশাআল্লাহ, সবার জন্য দোয়া করুন। শেষ বেলায় আমি আপনাদের বলি, 11টা 8 মিনিট 7 মিনিট হয়ে গেল। কোনটা ডাক্তার ভাই? আসেন ভাই, ডাক্তার রুহুল আমিন। ও আচ্ছা, আমার খিদমত করছিল। আল্লাহ, এটা কি নাম বলেন? আচ্ছা,
বেনামিতে দেখেন দ্বিতীয় নম্বর একটা গলার মালা। তাহলে মায়েদের মালা দুইটা হয়ে গেল। এখন তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই চামান পাড়ার গ্রামের লোকেদের গলাতে ভোল্টেজ নাই ভাই। জি, তো ডাক্তার ভাই আবার আপনারটা বল। আচ্ছা, আমার ভাই আমার খেদমত করছিলেন, তাকে তো আর আমি অপমান করবো না, যে আমার দেখাশোনা করেছে। তো ডাক্তার ভাই দেখতে যেমন, দেখতে ওরকম হ্যামসান আছে না নাই? তো কতটি কি করবেন একটু বড় করে বলেন, সবাই খুশি হবে। তো না, ই তো আছে, ওটা তো হয়ে গেছে, ই দিয়ে দিয়েছি। এবার আপনারটা বল, ওটা হয়ে গেছে। আচ্ছা, 20 বস্তা সিমেন্টের দাম 400 করে হলে 8000 টাকা, আর 2000 টাকা নগদ। ও হিসাব করিয়েছে কিন্তু যে 10000 টাকা হয়ে গেছে, বুঝলেন? আসলে শিক্ষিত মানুষ তো এটা চালাক বেশি। তো 10000 টাকা তিনি নিজে মনে বলছেন, আমরা আর একটু বাড়াতে চাই, এক চিন বাড়াবো, বেশি বাড়াবো। ওটা সিদ্ধান্ত নিয়েছিলেন, তো বেশি নয়, আর 5000 টাকা করে 15000 করতে হবে। আলহামদুলিল্লাহ বলে সবাই খুশি। আর 5000 টাকা, তাহলে 20 বস্তার 7000 টাকা, তাহলেই হয়ে যাবে। 25 বস্তা করবেন তো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। 25 ব্যাগ সিমেন্ট এবং 2000 টাকা। রুহুল আমিন, রুহুল আমিন আমার ভাই 25 ব্যাগে সিমেন্ট মাটি মাদ্রাসা বানাতে এই দান কবুল করো তুমি দয়ামতে। আর 2000 টাকা তার সাথে দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনোমত। আমিন আমিন আমিন। আচ্ছা, 2000 টাকা এটা ক্যাশই হয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। তোর গুনাহদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওইসে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওইসে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই খেলা। ও তোর গুনাহদিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওইসে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আচ্ছা, আজহারের মেয়ে অসুস্থ আছে, একটা বদনা দিয়েছে, আর 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 100 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ কামেলা আজেলা দান করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আল্লাহ তুমি দ্রুত আরোগ্য দান করো। আল্লাহুম্মা আযহিবিল বাস, রব্বানা ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আরেকদিন দিলেন 500 টাকা। আল্লাহ। উপমুখিয়া মেহরাজ আলম, কোনটা গো? মেহরাজ আলম ভাই কই? মুখিয়া ভাই কই? উপমুখিয়া কই? এখানে নাই ভাই, আরারিয়ার দিকে আছে নাকি ভাই? একটু ওদিকে আসে, একটু আসে। হ্যাঁ, কালিয়া থেকে ওদিকে লয় যায়, কালিয়া থেকে ওদিকে লয়। জি ভাই, এদিকে আসে, আসেন ভাই, আসেন আসেন। আচ্ছা, অনেকেই দিলেন, তবে আমার আশা মনে হয় পূরণ হলো না। ভেবেছিলাম যে 10টা আংটি পূরণ হবে, তো মনে হচ্ছে যে 7টাতেই থেমে যেতে হবে। 8টা আংটি হয়ে গেল, মাশাআল্লাহ। মহবুল হোসেন 100 টাকা, 20 কিলো ধান। কাছনা বাঁধনা থেকে 200 টাকা, আরেকজন দিয়েছে 200 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে 8খানা আংটি হয়ে গেল। আর মাত্র 2টা আংটি আবেদন করি। আর এই যে কোরআন,
চ্যাংড়া মানুষ যে ভাই, ভেবেছিলাম বুড়া টোড়া মনে হয় হবে। তা আমাদের একদম হাইটটা একদম লম্বা চড়া, মানে একদম কি বুঝি যে অক্ষয় কুমারের মতো লম্বা। তো ভাই কত ডিগ্রি করবেন আপনি, সম্মানিত মানুষ, একটু মনটা বড় করে ওই পূরণ করে দিবে। তো মানে অনেক ব্যবসায়ীরা হাতে হাতে কথা বলে। জি, ফলের মার্কেটে কোনদিন গেছেন, পাইকারি ফলের মার্কেটে যারা পাইকারি বিক্রি করে, ওরা দাম মুখে বলে না, ওরা গামছা হাতিলে থাকবে, হাতের তলা হাত ভরে দিবে, দাম হয় না। তো আমার ভাই খুব চালু মানুষ, হাতে হাত মিলিয়ে বুঝে হয়ে গেছে। তো বলছে যে 5,000 টাকা। তো উপমুখিয়া মানুষ, এরা বলছে 20,000 টাকা। তো একটু মনটা বড় করো। জিম্মেদারি তো আল্লাহ আপনাদের দিয়েছে, আল্লাহ যেন আপনাদের পালন করার তৌফিক দেয় বলে আল্লাহুম্মা আমিন। তো একজন অমুসলিম মানুষ এই ইলেকশনে জিতেছে, এটা কিসের ইলেকশন বলে আমি জানি না। তো ইনি 10,000 টাকা স্টেজে দিয়ে গেছে, আর আপনি তো আমার জাতের ভাই। জি ভাই, আপনি আমার দলের, আমার লোক, আমার মাযহাবের আমার লোক। তো আপনি তার চেয়ে পেছনে থাকলে চলবে না, ওকে ওভারটেক করতে হবে। আমি ঠিক বললাম না ভাই? তিনি 10 বলেছেন, তিনি 10 বলেছেন, শুনেন, উনি 10 বলেছেন, আপনি 10,001 টাকা দিতে হবে। বলছে উপরে 1 টাকা হলেও লিব। আপনারা একবার তাকবীর জোরে দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, 10,100 টাকা তার দাম। আলহামদুলিল্লাহ, মানে উনাকে ওভারটেক করলাম, কারণ এই তো আমার জাতের লোক, আমার মুসলিম ভাই, ঈমানের ভাই, কলেমার ভাই। আমরা ওদের চেয়ে পিছনে থাকতে রাজি নই। তিনি 10,100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। সাবধানে তাকিও মুমিন ঈমানারা কাদা। আমাকে দিয়েছি দান করেছি। আচ্ছা, ওটাই বলছি, অনেক জায়গায় লোক ডাক্তার দেয়, তো তো এটার জন্য জিজ্ঞাসা করতে হবে। মুকিম গাজালকে বলতে বলেছে 500 টাকা দিয়েছে। জি, মায়েদের কাছ থেকে 5800 টাকা, 5,800 টাকা মায়েদের কাছ থেকে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা, আগেও এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহিন্না, আল্লাহুম্মা বারিক আলাইহিন। মাশাআল্লাহ, 1200 টাকা একটা বোন দিয়েছে, এটা কোরআন দিয়েছে। আর মুকিম ভাই গাজাল শোনার জন্য, তো আমি গাজাল বলছি কিন্তু টোটালটা বলতে পারি না। তো দেন আমাকে, বলছি গাজাল বলছি। কি নাম আপনার? আচ্ছা, আপনার মা দিয়েছে কত আছে এখানে? 1,000, 1,000 টাকা। আপনার নামটা বলেন। আব্দুল মালিকের মা 1,000 টাকা দিয়েছে। আপনার বড় ভাবি দিয়েছে 500 টাকা। ভাবি মারা গেছে, স্বামী মারা গেছে, মানে আপনার ভাই মারা গেছে, আপনার ভাবি দিয়েছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। স্বামীরও কারণে দেখো 500 তো দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি তার জন্য আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও আল্লাহ তোমার মনোমত। আমিন আমিন আমিন। পাট্টাপাড়া থেকে মাসুদ আলম, মাসকুর আলম 25 কিলো ধান, 25 কিলো ধান, মাসকুর আলম। আচ্ছা, আপনাদের দিকে শুধু ধান হয়, ভুট্টা টুট্টা হয় না ভাই? কাটিয়ারে তো ভুট্টা খুব হয় ভাই। যান বক্তালে আছে, তো আমি গাজাল বলছি, শেষ করছি। তো যাই হোক, আচ্ছা, ইনার সঙ্গে আমার কথা হচ্ছিল, মনে হচ্ছে ফোনে কথা হচ্ছিল, তো এলাম, ভালো লাগলো। মাদ্রাসার সেক্রেটারি আর গ্রামের অবস্থা তো খুব ভালো করে দেখছি। তো গত বছর কয় টাকা দিয়েছিলেন আপনি? 10,000 দিয়েছিলেন নাকি? গতবার কত দিয়েছিলেন? গত বছর, গত বছর জালসাতে কত দিয়েছিলেন? আমাকে টাকা দেন। 5,000 নগদ আর 5,000 টাকা বাকিতে বলছে। তো জুলুম করব না, আর 1 কুইন্টাল ধানও তিনি দেবেন। আল্লাহ যেন তার দানকে সাদরে গ্রহণ করে, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, তিনি মাদ্রাসার জন্য খেদমত করছেন, আল্লাহ তুমি তার খেদমতটুকু কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে? আরেকজন দিয়েছে 100 টাকা। ও, 400 টাকা ঘুরিয়ে নিবে, আগে দিয়েছিল 500 টাকা, 200 টাকা গেল কই দি ভাই? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা রেখে সেক্রেটারি ভাই বলছে বড় ভাই নাই, আব্বাও নাই, 10,000 টাকা, 5,000 বাকি রেখে আর 1 কুইন্টাল ধান রেখে।
মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বড় ভাই নাই, আব্বা জান নাই, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা ইগফির লাহাইয়ানা মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা সাগিরিনা কাবীরিনা, আমিন আমিন আমিন। গাজালের আবদার অনেক কিছু করছে, শেষের বেলা একটা কথা